তোমার আমার চলার ক্ষেত্রে পরীক্ষা হবে, মাথাকে খাটিয়ে কাজ করতে হবে। সেই মাথা যদি খাটিয়ে কাজ করতে না পারেন তাহলে ঠকে যেতে হবে, বিপদে পড়ে যেতে হবে। ইব্রাহিম সন্তানের মায়া কি তোমার দিল থেকে চলে গেল? সন্তানের কথা কি মনে পড়ে না? আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, আল্লাহ পাক সন্তানের কাছে তো অবশ্যই যাব, সন্তানের মায়া তো অন্তরে রয়েছে, তবে সন্তানের থেকে, স্ত্রী থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। ইসলামের ক্ষতি নয়, কিন্তু তুমি যদি মসজিদের সঙ্গে গাদ্দারি করো, বলো বলো তুমি ইসলামের দুশমনি করলে। তা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। আম্মা জান হাজরা হুজুরকে নিজে না বলেন, সন্তানকে নিজে না বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার প্রাণের স্ত্রী সন্তানকে নিয়ে আপনি এখানে থাকবেন। আম্মা জান হাজরা হুজুর জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, এটা আপনার হুকুম, এটা আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার স্ত্রী হাজেরা, নবীরা কখনো আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করে না। আল্লাহ পাক হুকুম দিয়েছে আপনাকেও বাচ্চাকে এই জায়গায় রেখে যেতে হবে। আম্মা জান হাজেরা তিনি আল্লাহকে কত মহব্বত করে দেখেন, আল্লাহর উপরে কত বিশ্বাস দেখে। আম্মা জান হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনাকে আমি আর রুকবো না, আপনি চলে যান, কেন আপনার থেকে অনেক বড় আমার গার্জিয়ান হলো আমার আল্লাহ। এটা শুধু আব্বার পরীক্ষা হলো না, আম্মা জানেরও পরীক্ষা আল্লাহ নিলেন। দেখি হাজেরা তার স্বামীর উপরে বেশি ভরসা করে না আমি আল্লাহ আমার উপরে ভরসা করে। কি প্রমাণ হলো? ওখানে সব পরীক্ষা। তোমার আমার চলার ক্ষেত্রে পরীক্ষা হবে, মাথাকে খাটিয়ে কাজ করতে হবে। সেই মাথা যদি খাটিয়ে কাজ করতে না পারেন তাহলে ঠকে যেতে হবে, বিপদে পড়ে যেতে হবে। দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আম্মা জান হাজেরা হুজুরকে রেখে দিয়ে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ফিরে চলে আসলেন। 1 বছর কেটে গেল, এক বড় সন্তানের কাছে যায়নি, কেননা আল্লাহ পাক রেখে আসতে বলেছিলেন, হুকুম এখনো দেয়নি। এই জন্য 1 বছর কেটে যাওয়ার পর এখনো একবারও যায়নি। 1 বছর হয়ে যাওয়ার পর ভেবে দেখো, 90 বছর পর সন্তান, আবার চাঁদের থেকেও সুন্দর দেখতে, কেন নবীদের সম্পর্ক হলো জান্নাতের সাথে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান হাজেরার কাছে 1 বছর হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়নি, যায়নি। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই ইব্রাহিম সন্তানের মায়া কি তোমার দিল থেকে চলে গেল? সন্তানের কথা কি মনে পড়ে না? আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, আল্লাহ পাক সন্তানের কাছে তো অবশ্যই যাব, সন্তানের মায়া তো অন্তরে রয়েছে, তবে সন্তানের থেকে, স্ত্রী থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। কখন কোন দলে থাকে বোঝা বড় মুশকিল। রাত্রে ঘুমিয়েছিলাম, শুনলাম বিজেপিতে, সকালে উঠে দেখি টিএমসিতে, দুপুরে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি আবার বিজেপি, আবার রাত্রিরে শুনছি ঘুম থেকে উঠে সকালে আবার টিএমসি। এখন তিনি বর্তমান কোন দলে আছে আমি ঠিক বলতে পারছি, আপনারা জানেন? আচ্ছা, যে দলে থাকুক, আমার প্রশ্নটা নয়, আমার প্রশ্ন এটা, ও যখন টিএমসিতে ছিল, আদানের বিরুদ্ধে মামলা করেছিল, রাজ্য সরকার যদি আমাদের দরদি হয়, আদানের বিরোধী মামলাকারীকে নিল কেন? ঠিক। আসানসোলের দাঙ্গার মূল আসামি যার দিকে ইশারা আছে,
আসানসোলের ইমাম রশিদির ছেলেকে যে কতল করার মূল অভিযোগের যার নাম, তাকে রাজ্য সরকার যদি মুসলিম দরদি হয়, ইমাম দরদি হয়, তাকে নিয়ে কেন মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড় করালো, দ্বিতীয়বার আবার রাজ্যসভায় পাঠালো? ভাই রে আমার ভাই, তোকে দেখে মাঝে মাঝে আমার আফসোস হয়। তুই তো কমসে কম এই দাবিটা করতে পারতিস যে কোন ভোটে ভোটে দাঁড়াবো না, 3 জন রাজ্যসভায় যাবে, 2 জন মুসলিম দিচ্ছ, দাও একটা আমাকে দাও, আমি যাবো। দাবি করতে পারতিস। এ থেকে বোঝা যাচ্ছে তোকে ছেঁড়া ক্যাটার মতো ব্যবহার করছে। শুনছেন তো নাকি? এখন অনেককে নিয়ে আসবে, নাচনেওয়ালা, গানেওয়ালা, ধোকা দেনেওয়ালা, অনেককে নিয়ে আসবে। তাতে যদি প্রয়োজন হয় না মাঝে বাদ দেখুন কথা শুনছেন তো নাকি? ওই গো মুরব্বীরা শুনছেন তো নাকি? এই যে গেঞ্জিওয়ালা মন খুব খারাপ, বলো না মন তো খুব খারাপ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ এই মন ঠিক আছে, দান বার করেছে। আরে একটু মাঝে মাঝে না হাসলে মন মেজাজ ঠিক থাকে। আল্লাহ তাআলা আমাদের হারাবার কিছু নেই। আমরা মূল্যে শহীদ, জিতলে গাজী। মূল্যে শহীদ, জিতলে পাওয়ার পাবো গাজী। বলুন সুবহানাল্লাহ।